মুহূর্তে যে ছবিতে নজর রাখবো আমরা, নিউ টাউনের সোহম চক্রবর্তীর গুন্ডামি কার্যত। রেস্তোরাঁর মালিককে মারধর তৃণমূল বিধায়কের, সেই ছবি দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। সোহমের গাড়ি সরানো নিয়ে বচসা, সোহমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ। পাল্টা সোহমের বক্তব্য, অভিষেকের কুকথায় তিনি রেস্তোরাঁর মালিককে মেরেছেন, অর্থাৎ মেরেছেন যে সে কথা সোহম নিজেই স্বীকার করছেন, সিসিটিভিতেও দেখতে পাওয়া যাচ্ছে। সৈকত রয়েছে, সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আমরা, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে সোহম মেরেছেন, তিনি নিজেও স্বীকার করছেন মেরেছেন। কিন্তু কারণ নামে কুকথা বলার জন্য মারাটা কি তাহলে তৃণমূলের একটা মানে অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে শুধু আমরা নয়, প্রত্যেকেই করছেন। এবং যাকে মারধর করা হয়েছে, এই হোটেলের যিনি মালিক, তিনিও কিন্তু বলেছেন যে এভাবে হয় কি করে। এই তৃণমূলের একজন বিধায়ক, তিনি একজন জনপ্রতিনিধি আইনে কি কোথাও লেখা আছে যে প্রিয় কোনো রাজনীতিবিদকে কুকথা বললে তাকে ডাইরেক্ট একেবারে শারীরিকভাবে মারধর করা হবে? নাকি জনপ্রতিনিধি আইনটাই তৃণমূল কংগ্রেস বদলে দিতে চাইছে? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। যদিও এই ঘটনায় এই রেস্তোরাঁর যিনি ম্যানেজার, সেই ম্যানেজার লিখিত অভিযোগ দায়ের করেছেন সোহমের নামে, এবং টেকনোসিটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিছুক্ষণ আগেই লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের টেকনোসিটি থানার যিনি আধিকারিক, তিনি নিজে এসেছিলেন, তার কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। আমি তোমাকে একটু ঘটনাটা রিকনস করে দেখার চেষ্টা করব। হোটেল কর্মীরা বা এই রেস্তোরাঁ কর্মীরা যেটা বলছেন, গতকাল রাতে ঠিক এই জায়গায় রুফটপে একটা শুটিং চলছিল। আচমকা নিচে এই পার্কিং নিয়ে ঝগড়া, পার্কিং নিয়ে ঝামেলা হচ্ছে, তখন ঠিক এইভাবেই সোহম নিচে নেমে আসেন। আমি গোটা ঘটনার রিকনস করে দেখার চেষ্টা করব। ঠিক এই ফ্লোর থেকে, এই রুফটপ থেকে সোহম আচমকা নেমে আসেন নিচে, এবং সরাসরি সেখানে গিয়ে হোটেল যিনি মালিক, তিনি রুফটপ থেকে, এটা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় নেমে আসেন, তারপরে একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে আসেন সোহম, অভিনেতা সোহম, যিনি এক কথায় জনপ্রতিনিধি, এবং জনপ্রতিনিধি হয়েও এই কাজ ঘটিয়েছেন। ঠিক এইভাবে নেমে এসে ঠিক এই যে জায়গা, এই যে লন, এই লনটাতেই চলে আসেন সোহম, এই লনটাতেই চলে আসেন। এই যে সিসিটিভি ফুটেজ, এই যে সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরায় পুরোটা দেখা গিয়েছে। এই লনেই এসে মারধর করা হয়, এবং মারধর করা হয় হোটেলের মালিককে, হোটেলের ম্যানেজারও মারধর খেয়েছেন। সব মিলিয়ে এই যে লনে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছে। কারণ সোহম শুধু জনপ্রিয় অভিনেতা নন, তিনি একজন রাজনীতিবিদ, তিনি জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি এই কাজ করতে পারেন, এবং সবথেকে বড় বিষয়, জনপ্রতিনিধি হয়ে তিনি বলছেন যে তিনি মেরেছেন। জনপ্রতিনিধি আইনে এরকম কি লেখা আছে? না তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বলে কোনো আইন তিনি মানবেন না, নাকি জনপ্রতিনিধি আইনটাই তারা চেঞ্জ করে দিতে চাইছেন? গোটা বিষয়টা কিন্তু সবাই এই মুহূর্তে প্রশ্ন তুলছে। হোটেলের ম্যানেজার, হোটেলের মালিক, তারাও বলছেন যে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এই কাজ করতে পারে। ইতিমধ্যে ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে টেকনোসিটি থানার পুলিশ নির্দিষ্ট সেকশন অ্যাড করে, মারধরের সেকশন অ্যাড করেছে বলে শোনা যাচ্ছে, বা মারধরের সেকশনে অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তাতে কিন্তু সোহমের নাম রয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। গোটা ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন এখনও পর্যন্ত আতঙ্কিত হোটেল কর্মীরা। সেই আতঙ্কের ছবিটাই আমরা দেখাবো। সৈকত, তুমি সঙ্গে থাকো আমাদের। রেস্তোরাঁর কর্মীরা তারা কি বলছেন শোনাবো দর্শকদের। শুটিং চলছিল, তো ওনারা গাড়ি পার্কিং নিয়ে, আমাদের যে ম্যানেজার ছিল উনি বলেছেন একটু গাড়ি সাইড করে রাখতে, ওনারা রাজি হননি। ওই নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কালকে ওই যেটা হয়েছে ওটাতেই। যখন পার্কিং নিয়ে বচসা হয়, তখন সোহম নিজে ছিল? হ্যাঁ, নিজে উনি উপরে ছিলেন, উপর থেকে নিচে এসে ওইটা হয় আর কি। আমাদের যে ওনার আছে, ওনারের উপরে হাত চালান, ওনাকে মারেন, ওই সব। উপরে তিনি কি চলছিলেন রুফটপে, আমাদের শুটিং চলছিল কালকে ওনাদের। কিছু যখন নিচে হয়, ওনারা নিচে এসে তারপর মারধর শুরু। ওনাদের যারা ছিল, ওনারা আমাদের স্টাফের উপরে হাত চালিয়েছে। পার্কিং নিয়ে বচসাটা কেন হয়? কালকে আমাদের তো এমনি ছিল, ফ্রাইডে ছিল,
তো আমাদের গেস্টের ব্যাপার ছিল, বলা হয়েছিল যে একটু সাইড করে আমাদের গেস্টটাও আসবে। ওতে ওনারা রাজি হননি, বলছেন আমাদের ভিআইপি যেটা গেস্ট ছিল এমএলএ গাড়ি ওটা এগাবে না, ওইখানে থাকবে। তো এই নিয়ে হয়েছে আর কি। সৈকত, এরকম চললে, এরকম ধরনের পরিস্থিতি হলে এই রেস্তোরাঁগুলো, এই হোটেলগুলো আর শুটিংয়ের জন্য রাজি হবেন? সেই প্রশ্নটাই কিন্তু উঠছে, কারণ শুটিংয়ের জন্য রাজি হয়েছিল এই রেস্তোরাঁ, এবং যেটা জানা যাচ্ছে এই রেস্তোরাঁয় মাঝে মধ্যেই এই ধরনের বিভিন্ন শুটিং হয়। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা তারা আসেন, কিন্তু শুটিংয়ের জন্য ভাড়া দিতে গিয়ে ম্যানেজার, মালিক সহ তাদেরকে যদি মারধর করা হয়, এটা রীতিমতো একটা প্রশ্নচিহ্ন উঠেছে যে এই ধরনের রেস্তোরাঁগুলো যেখানে শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় তারা কিন্তু রীতিমতো ভাবনা চিন্তা করছে ফার্দার এই ধরনের শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হবে কিনা। কারণ জনপ্রতিনিধি, মানুষের প্রতিনিধি হয়ে বিধায়ক সোহম, চণ্ডীপুরের বিধায়ক আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, যে ঘটনা ঘটেছে, সোহম চক্রবর্তী সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, রীতিমতো গুন্ডামি, কোটানকোট গুন্ডামি বলা যেতে পারে এই ঘটনাকে। এরপরে দাঁড়িয়ে থেকে এদেরকে হোটেল মালিকেরা কেউ দেবেন শুটিং করতে, নাকি তৃণমূল এটা অভ্যেস করে ফেলেছে যেখানে যাবে সেখানে গুন্ডামি, কেউ কুকথা বললে তাকে পাল্টা আইনের দ্বারস্থ না হয়ে হাতে বুঝে নেওয়া? কে কুকথা বলেছে? সোহমের দাবি, অভিযোগটা সামনে এসেছে, উনি যে অভিযোগটা সামনে নিয়ে এসেছেন, সোহম নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলার জন্য তিনি হাত তুলতে বাধ্য হয়েছেন। প্রথম কথা হলো, এই মুহূর্তে নিউ টাউনে বা পশ্চিমবঙ্গের কোথাও এমন কোনো হোটেল মালিক নেই, এমন কোনো রেস্তোরাঁ মালিক নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সরকারের উত্তরাধিকারী, তার সম্পর্কে কোনো কুকথা বলতে পারে। এটা সম্ভব নয়, এটা অবাস্তব একটা ঘটনা। কোনো জায়গায় তার সঙ্গে বচসা হয়ে থাকতে পারে এবং স্বাভাবিকভাবেই তিনি হাত চালিয়ে দিয়েছেন। কারণ তৃণমূলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি পছন্দ হয়েছে বলেই তো তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার তার সঙ্গে অভিনেতার নামের পাশে জুড়ে গেছে বিধায়ক, আর এটা তো একটা রাজতন্ত্র চলছে। এখানে তাদের অধিকার আছে প্রত্যেককে শাসন করার, যে কোনো সাধারণ মানুষের উপরে চড়াও হওয়ার, তাদের জীবন জীবিকাকে বাজেয়াপ্ত করার। সেই পথেই চলেছে, এভাবেই তৃণমূল চলছে। সোহম একজন অভিনেতা, সংস্কৃতি জগতের মানুষ হয়ে তৃণমূলী সংস্কৃতি যদি তাকে এভাবে গ্রাস করে নেয়, তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ কি অবস্থায় আছেন যেটা সকলেরই বোঝা। এদের এইসব আচরণের কারণেই আজকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, কর্মসংস্থান কমছে। আজকে বিভিন্ন জায়গায় তৃণমূলের এক্সটর্শন, তৃণমূলের দাদাগিরির কারণেই আজকে নতুন বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। তবে এরকম চলবে যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালনার ক্ষমতায় থাকবে, ততদিন অবস্থা থেকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার অন্য কোনো পথ নেই। ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।